গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অদিতি অরিজিৎ ব্লগের একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে পড়ার পরেই আমি নিয়ে বসে পড়েছি আমার জিরে মুড়ি ভেজানো সেই জল নিয়ে। সেটাকে একটু ফুটিয়ে আমি এখন সেটা খাবো। আর পেছনে কিচেনে চাও বসিয়ে দিয়েছি, সবাই চাটাও খাবো। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের একটা স্পেশাল আইটেম রান্না হবে, আর সেটা রান্না করবে হচ্ছে অরিজিৎ। তো তোমাদের সবটাই দেখাবো। তো এখন আপাতত এটা খেয়ে চাটা খাওয়ার প্রস্তুতি নিই। ঘুম থেকে উঠেই সবার আগে যেটা দরকার হয় সেটা হলো চা। তাই সকালবেলা উঠেই চাটা চাপিয়ে ফেলেছি। আর এখন আমি একটু ভিজিয়ে ফেলবো কাঠবাদাম। ঘরে এত কাঠবাদাম, অথচ সময়ের অভাবে জিনিসটা ভিজাতেই ভুলে যাই। এবার বসে পড়লাম সকাল সকাল একটু গরম গরম চা আর একটু মুড়ি নিয়ে। সত্যি কথা বলতে চিনি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে ব্যাপারটা অনেকটা হেলথ ড্রিঙ্কের মতো হয়ে গেছে, খেতেই হবে। বাজার থেকে চিকেন চলে এসেছে, এই জন্য আমি সিঙ্কে চলে আসলাম চিকেনগুলো ধুতে। ভালো করে একটা একটা করে চিকেনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে চিকেনগুলোর না, ওরা যেই কাঠের গুঁড়িটার মধ্যে কাটার পরে ওই চিকেনগুলোর মধ্যে অনেক কাঠের গুঁড়ো মতো লেগে থাকে, সেগুলো একটু ভালো করে কচলে ধুয়ে নিই। চিকেনগুলো বেশ বড় বড় পিস করেই কেটে আনা হয়েছে, কারণ আজকে আমাদের লাঞ্চে হবে চিকেন বিরিয়ানি। আজকে বিরিয়ানিটা অরিজিৎই রান্না করবে, কিন্তু ওই আমি চিকেনগুলো ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো, তাতে ওর একটু হেল্প হবে। চিকেনগুলো আমার পুরোটাই ধোয়া হয়ে গেছে, কিন্তু আবার ওই জলের মধ্যে একটু সেকেন্ড টাইম আবার ধুয়ে নেব, যাতে চিকেনগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যায়, আর যদি কোনো ব্লাড স্টেন থাকে সেগুলোও যেন আবার ক্লিন হয়ে যায়। পুরো 1 কিলো চিকেন আছে বলে একটু বড় দেখে গামলা নিয়ে নিলাম। এর মধ্যেই আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো ফার্স্টে আমি একটু দই নিয়ে নিচ্ছি। দইটা আমি ভালো করে এর মধ্যেই ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটার মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। এরপর এর মধ্যেই আমি বাকি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এবার দইয়ের মধ্যে সেটাকে ভালোভাবে মিক্স আপ করে নিলাম। বাকি মশলাগুলো না এর মধ্যে দিয়েই আমি মিক্স আপ করে নেব, তারপরে চিকেনটা দেবো। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োর পরে হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়োর পরে দেবো সামান্য ধনে গুঁড়ো। এবার পুরো মশলাটাই ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে ম্যারিনেট করব। ছোটবেলায় যখন মাকে রান্না করতে দেখতাম, তখন ভাবতাম যে এতগুলো রান্নার রেসিপি মা মনে রাখে কি করে। আমার তো একটা পড়াশোনায় মনে রাখতে মাথা খারাপ হয়ে যায়, আর কোনটার পরে কোন মশলা দিতে হবে, কোনটার পর কী দিতে হবে, এত মনে রাখা যায়? তখন তো মনে হতো যে রান্না করাটা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ, এর থেকে বেশি কঠিন কাজ কিছু হতেই পারে না। এবারে দেখো মাংসগুলো আমি এক এক করে দিয়ে না এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মোটামুটি ঘন্টাখানেক তো থাকবেই ম্যারিনেট করা, হয়তো একটু বেশিক্ষণও থাকতে পারে, মানে যতক্ষণ ম্যারিনেট থাকবে তত ভালো। দইটা দিয়ে ম্যারিনেট করে রাখলে না মাংসগুলো বেশ সফট হয়, আর বিরিয়ানির মাংস একটু সফট না হলে ভালো লাগে না। চিবড়ে চিবড়ে খেতে কার ভালো লাগে বলো? লাঞ্চের প্রস্তুতি করতে করতে ব্রেকফাস্টের সময়টাই পেরিয়ে যাচ্ছে, 9:30 বেজে গেছে। সবার তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই চট করে 3টে ডিম ফাটিয়ে নিলাম একটু ডিম টোস্ট করবো বলে। ডিম টোস্টটা শুধু মা, ভাই আর হাজব্যান্ডের জন্যই করব, কারণ আমার ব্রেকফাস্টের চার্ট একটু অন্যরকম। আমি খাবো মুড়ি আর তরকারি,
তো এবার প্যানের মধ্যে একটু তেল গরম করে নিলাম। এখানেই আমি ডিম টোস্টটা করে ফেলবো। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে করতে হবে। ডিমের যে গোলাটা করে রেখেছি তার মধ্যে এবার আমি একটা একটা পাউরুটিগুলোকে ডুবিয়ে ওটা আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। এইভাবেই আমি সবকটা টোস্ট তৈরি করে নেবো। এইভাবে খেতে আমার ভাই ভীষণই পছন্দ করে। আমার এখনও মনে আছে ফার্স্ট টাইম বিয়ের পরে যখন আমাকে ব্রেড টোস্ট করতে বলা হয়েছিল, আমি প্রসেসটা তো মোটামুটি ঠিকই করেছিলাম, কিন্তু হয়তো আমার সেঁকাটা একটু কম হয়ে গেছিলো, তার ফলে না টোস্টটা একটু কাঁচা থেকে গেছিলো। আমার এখনও মনে পড়ে যে একটু এক্সপিরিয়েন্সের অভাবে মানুষের কি ছোটো ছোটো ভুল হয়। এবার এই রসুনগুলো আমি সব ছাড়িয়ে ফেলবো। আর রসুন ছাড়ানোর জন্য আমি সবথেকে ইজি প্রসেসটাই ব্যবহার করি, সেটা হচ্ছে রসুনগুলো আমি জলে ভিজিয়ে নিই, তাতে আমার খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আর তোমরা হয়তো খেয়াল করবে ম্যারিনেট করার সময় কিন্তু আমি আদা রসুন বাটা দিইনি। তার কারণ হচ্ছে রসুন বাটা ছিল না, তাই আমি রসুনগুলোকে একটু তাড়াতাড়ি হাত চালিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটাকে বেটে সবার আগে এই মাংসের মধ্যে আদা রসুন বাটাটা আমাদের দিয়ে দিতে হবে। সকাল থেকে শুধু কাজ কাজ আর কাজই চলছে তখন থেকে। যেহেতু কাজের দিদি আসেনি, ঘর ঝাড় ঘর মোছা সব আজকে বরকে দিয়ে করানো হয়েছে, বরই করেছে। আর এদিকে বাকি কাজ একটু বাসন ধোয়া, তারপরে রসুন ছোলা, তারপরে মাংসটা ম্যারিনেট সকালবেলা করে রেখেছি। হ্যাঁ, আদা রসুন বাটাটা দেওয়া হয়েছিল না, সেটা আমি পরে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিন্তু এখনও আমার বর স্নানে ঢুকেছে, কুক এখনও বেরোয়নি। কুকই আজকে বিরিয়ানি রান্না করবে আর আমাদের আজকে খাওয়াবে, তাই জন্য এখনও রান্না যেইটুকু যা দরকার সেইটুকু প্রিপারেশন করা হয়েছে। চালটা ভিজিয়ে রাখা হয়েছে, আর এদিকে দেখো বেরেস্তাটাও মা ভেজে রেখে দিয়েছে। তো এই দেখো মা বেরেস্তাটাও ভেজে আলাদা করে রেখে দিয়েছে। বাকি আছে ভাতটা রান্না করা, চালটা ভেজানো হয়ে গেছে তার জন্য। আর মাংসটা এসে অরিজিৎ রান্না করবে, তারপরে বিরিয়ানিটাকে দমে দেওয়া হবে। এবার সে দমে দেবে না কি করে করবে সেই জানে। আমি ফাটাফাট গাজরগুলো কেটে নিই, কেন কি আমি আজকে একটু গাজরের হালুয়া করব। কি করে করব সেটাও তোমাদের দেখাবো। চলো। রাতে গাজরের হালুয়া হবে বলে গাজরগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। গন্ধে আর থাকতে পারছিলাম না, তাই একটু দৌড়ে চলে এলাম কিচেনে চিকেনটাকে দেখার জন্য। ওই দেখো তোমাদেরও একটু খুলে দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে। সাংঘাতিক। ডাইনিং টেবিলে বিরিয়ানি চলে এসছে, আর আমি এখন প্লেটে প্লেটে সবার বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছি। বিরিয়ানির গন্ধে সবারই খিদে প্রচণ্ড বেড়ে গেছে। আর এই দেখো আলটিমেটলি লুক বিরিয়ানিটার। প্লিজ কমেন্ট সেকশনে জানাও কিন্তু যে বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে তোমাদের। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে, দেখতেই এত সুন্দর লাগছে, স্মেলটাও এত সুন্দর লাগছে যে মানে সত্যি কথা বলতে আর থাকতে পারছি না। সিরিয়াসলি ডায়েট করে করে মুখটা একদম পচে গেছে। মা দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে। বেশ ভালো। ছুটির দিনে দুপুরবেলা সবাই মিলে একসাথে আমি খাওয়া, বললাম ওই জন্য মাটন বিরিয়ানি হলে অনেকে খাবে না, খুব সুন্দর লাগে। এই যে চিকেন বিরিয়ানি আমাদের। তো গাইজ এখন বেজে গেছে হচ্ছে সন্ধ্যে 6টা। আমি যে সেই সকালবেলা কাঠবাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন চুলে খেয়ে নিচ্ছি। কেন কি কাঠবাদামে কিন্তু বিশাল হেলথ বেনিফিট আছে, তোমাদের কি বলবো। এটা রেগুলার খেতে পারলে তো খুবই ভালো। আমি ভাবি খাবো, কিন্তু আমার সত্যি বলতে এই ভেজানোর অভাবে খাওয়াটা আর হয়ে ওঠে না। কারি কারি কাঠবাদাম ফ্রিজের মধ্যে থেকে থেকে পড়ছে। এবার আমি চলে এসেছি কিচেনে। সকালবেলা যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি হালুয়া বানাবো। তো ফার্স্টে এই গাজরগুলোকে না সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি প্রেশার কুকারে গাজরগুলো দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে গাজরটা আমি ঠিক 2টো সিটি দেবো,
দিয়ে আমি গাজরটা নামিয়ে নেবো, তাতেই আমার হয়ে যাবে। দুটো সিটি দিয়ে আমি গাজরটা নামিয়ে ফেলেছি, আর গাজরটা আমার খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্ম্যাশারটা দিয়ে না গাজরটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এই গাজরের হালুয়াটা আমি যতটা ভালো মতো পারবো ততটা ভালো মতো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব, কারণ হালুয়া জাতীয় জিনিস না, যত ভালো স্ম্যাশ করবে তত ভালো হবে। তাই আমিও এটাকে ভালো করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আগে তো সত্যি কথা বলতে এই স্ম্যাশার যখন ছিল না, তখন এই গরম গরম গাজরগুলোকে না একটু সামান্য ঠান্ডা হলেই হাত দিয়ে চটকানো শুরু করতাম, আর হাতটা না পুরো লাল হয়ে যেত, কারণ গাজরগুলো তো যতই হোক গরম থাকতো। তো এখন এই স্ম্যাশারটা হওয়াতে ভীষণই সুবিধা হয়েছে, খুব ভালো মতো স্ম্যাশও হয়ে যায়, আর এই হাত দিয়ে চটকানোর ব্যাপারটাও থাকে না, আর হাত লাল হওয়ার ব্যাপারটাও আর থাকে না। এই স্ম্যাশ হওয়া গাজরটা আমি থালার মধ্যে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম, যার মধ্যে একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রাখলাম, এটা আমার হালুয়াতে দেওয়ার কাজে লাগবে। এবার আমি শিলনোড়ায় একটু ছোট এলাচ নিয়ে নিলাম কিছু, এটা আমি ভালো করে বেটে নেব, আর এটা আমার লাগবে হচ্ছে হালুয়াতে দেওয়ার কাজে। একটু ছোট এলাচের গুঁড়ো হালুয়াতে দিলে না খুব ভালো একটা এসেন্স আসে, আর হালুয়াটা খেতেও বেশ ভালো লাগে। এবার একটা ননস্টিকের কড়াই ওভেনের মধ্যে চাপিয়ে সবার আগে কড়াইটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। এই ঘিটার মধ্যে কিন্তু আমার পুরো হালুয়াটা হবে, কোনো রিফাইন অয়েল কিন্তু আমি আর দেবো না। এই ঘিয়ের মধ্যে আমি প্রথমে ড্রাই ফ্রুটস যেগুলো নিয়েছিলাম কাজু কিশমিশ, সেগুলো একটু ভেজে নেবো। হালকা করে ভেজে নেওয়ার পরই আমি এগুলো তুলে নিচ্ছি, বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে পুড়ে যাবে। এবার প্যানের মধ্যে যে গরম ঘিটা আছে তার মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, আর ওই এলাচ গুঁড়ো আছে সেটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু গাজরের হালুয়াটা ঢেলে দেবো একটু নাড়াচাড়া করার পরে। এবার গাজরের হালুয়াটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ওভেনে নাড়াচাড়া করতে লাগবো। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এরপরে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার আন্দাজ মতো চিনি, আমার টেস্ট অনুযায়ী, যে আমি হালুয়াটা কতটা মিষ্টি করব সেই অনুযায়ী আমি একটা আইডিয়া করে চিনি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত গাজরের সমস্ত জলটা টেনে নিচ্ছে না, শুকিয়ে যাচ্ছে না। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি আগে ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো হালুয়াটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে সেটাকে ভালো মতো গুলে এই হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ট্রাই করে নিচ্ছি। বিকেলবেলা থেকে এখানে আশেপাশে কোথাও হয়তো পিকনিক বা গেট টুগেদার কিছু হচ্ছে, এত জোরে জোরে গান হচ্ছে যে তোমাদের সঙ্গে এসে যে ভিডিওতে একটু কথা বলবো সেটা করার সুযোগ হয়নি। মানে কথা বললে বোধহয় আমার ভয়েসটা আমিই শুনতে পারবো না, পেছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এত মিউজিক আসবে, গান আসবে। তাই জন্য মোটামুটি আমি বিকেলবেলার দিকে যে গাজরের হালুয়াটা করেছি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমি করতে চলে এসেছি রুটিটা করে ফেলি। আর তরকারি না আগে থেকেই বানানো ছিল, ঘুগনি আমাদের করা আছে, আজকে রাতের মানে খাটনিটা একটু অল্প ছিল, তো আমি রুটিটা করে ফেলি। গাজরের হালুয়াটা করতে করতে কখন যে 9টা বেজে গেছে খেয়ালই করিনি। সবার ডিনার করার টাইমও প্রায় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রুটিটা বেলতে চলে এলাম। ভিডিওতে আমার রুটি বেলা দেখে আমার একটা ছোটোবেলার বান্ধবী কমেন্ট করেছে যে আমি নাকি খুব সুন্দর রুটি বেলি। তাই সেই বান্ধবীর উদ্দেশ্যেই কথাটা বলছি যে এই রুটি
আমার আজকে গোল হচ্ছে, কিন্তু প্রথম কিন্তু এটা গোল হতো না। এটা হয়তো কোনো দেশের একটা মানচিত্র হতো। আজকে দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে আমার আজকে রুটিটা এরকম গোল হয়। ওই যে কথায় আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান বেটার। এটা কিন্তু মেন ওমেন বলে নয়, এটা সবার ক্ষেত্রেই এক, যে কোনো জিনিস যত প্র্যাকটিস করবি ততই ভালো হবে। আর এটা তো সামান্য একটা রুটি। আমার সাজানো গোছানো সংসার দেখে আমার আরেকটা বান্ধবী কমেন্ট করেছে যে ওর নাকি আমার এই গোছানো সংসারটা ভীষণই ভালো লেগেছে। ওরও ইচ্ছে যে ওর কবে এরকম একটা গোছানো সংসার হবে যেখানে ও নিজের মতো করে সব কিছু করতে পারবে। তাই ওর উদ্দেশ্যে একটাই কথা, যে আমিও চাই যে তোর একটা গোছানো সংসার হোক। কিন্তু কি বলতো, একটা গোছানো সংসারের পিছনে না অনেক আত্মত্যাগ আর অনেক চোখের জল থাকে। আমারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে অনেকগুলোই কথা বলে ফেললাম, তো এবার রুটিগুলো সব আমার বেলা হয়ে গেছে। এবার মা এক এক করে ভেজে নিচ্ছে। সবাইকে ডিনার সার্ভ করা হয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। আমার খাওয়াও শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি কি আছে ডিনারে বলে দাও। ডিনারে আছে আজকে আমাদের ঘুগনির সাথে রুটি, তার সাথে পায়েস, শীতকালের গুড় দিয়ে, যেটা ভীষণই সুন্দর হয়েছে। আমি আগের দিনও খেয়েছিলাম, আজকে অল্পই পড়ে আছে, কিন্তু সেটাও ছাড়বো না। আর তার সাথে আমার বউয়ের বানানো স্পেশাল গাজর হালুয়া, এটাও খেয়ে টেস্ট করে বলতে হবে কেমন হচ্ছে। দেখেই যদি বোঝা যাচ্ছে ভীষণ সুন্দরই হয়েছে। আমিও খেতে বসে যাই। আমিও ডিনার করতে বসে গেলাম। আমারও একটা রুটির সাথে ঘুগনি আর তার সাথে এক বাটি স্যালাড, এটা দিয়ে ডিনার কমপ্লিট করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফেলছি। আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। কিন্তু তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো টাটা, আজকে সবাইকে গুড নাইট।